হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফাইনালি তোমাদের জন্য আজকে আরও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, এখানে প্রথমে আমি কিছু ফল কেটে নিয়েছি। তো ফল কাটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই কোনো পুজো টুজো আছে। এগো আজকে পুজো আছে। তো আজকে পুজোটা দেওয়ার কারণ হলো আজকে আমার পার্লার ওপেনিং করব। তো তার জন্য ঘরে একটু পুজো দেব। আর অনেক দিন ধরে এমনিতেও বিপত্তারিণী মার পুজো দেওয়া হয় না, তো ভাবলাম আজকে দিয়ে দেবো একসাথে। তো দেখো, এখানে আমি সমস্ত ফলগুলি আগে সুন্দর করে কেটে নিয়েছি। এক এক করে ফলগুলি কেটে নেব। আর আজকে যে আমি পার্লার ওপেনিং করব তার জন্য আমি কয়েকজনকে বলিওছি আসার জন্য। তার মধ্যে স্পেশাল হলো আমার দিবাই, যার কাছে আমি কাজ শিখেছি। তো ওনাকে তো আসতেই হবে আজকে এমন একটা দিনে। তো ওনাদেরকেও আমি ইনভাইট করেছি, তো ওনারাও আসবে আজকে। তো তোমরা আমার পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে আমার পার্লার ওপেনিং ব্লগ। আমি অনেক দিন ধরেই ভেবেছি যে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা স্বপ্ন ছিল নিজের হাতে সাজিয়ে একটা ঘর তৈরি করব। আর সেই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে। দেখো, তো পুরো ঘরটা নিজের হাতের বানানো জিনিস দিয়ে সাজাতে পারিনি, কারণ অনেক জিনিস এখনও হাতের বানানো বাকি আছে। তো এগুলো এত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে উঠতে পারিনি। তো যার কারণে যতটুকু বানিয়েছি ততটুকু দিয়ে আজকে আমি আমার পার্লারের ঘরটাকে সাজিয়েছি। আর কিছু আমি কিনে এনেছি, মিশো অ্যাপস থেকে কিনে এনেছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তার জন্য আগে পুজোটা দিয়ে দিই। তো এদিকে আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে। আর এখানে দেখো কিছু মিষ্টি দিয়ে আমি একটা ভোগ সাজিয়ে নেব। জিলিপি, বরিন্দা, খাজা এসব কিছু এনেছে। এই মিষ্টিগুলি দিয়ে সাজানো। আর যে ছোটো ছোটো প্লেটগুলিতে আমি প্রসাদ দিয়েছি, এগুলি আমাদের যে নিত্য পুজো, ঠাকুর পুজো দিয়ে আসন পুজো, তো ওইখানের জন্য এটা রেখেছি। এমনিতেও না আমার বিপত্তারিণী মার পুজোটা দেওয়া হয় না প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে। আমার মামনিকে 3 মাসের প্রেগনেন্টে নিয়ে আমি পুজোটা দিয়েছি। আর এখন দেখো মামনি 6 মাস পরে গেছে, আবার পুজো দিচ্ছি। আর আরও আগে দিতে পারতাম, কিন্তু মামনি খুব ছোটো, না খেয়ে সারাক্ষণ না খেয়ে পুজোটা দিতে হবে। তো মামনিকে বারবার রাখতে হবে, তাই এতদিন ধরে পুজোটা দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকেই দিয়ে দিই। এদিকে দেখো আমি আরেকটা বুক সাজিয়ে নিয়েছি। তো এখন দেখো সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি। বিপত্তারিণী মার পুজো অনেক দিন বাদে পড়েছে বাড়িতে। জানি না মা মন দিয়ে আসছে কিনা আমার বাড়িতে। আর এদিকে দেখো আমার আসন পুজোও দিয়ে দিয়েছি। তো এখন চলো তোমাদেরকে দেখাই আমার পার্লারে করে যে গণপতি বাবাকে একটু পুজো দিয়েছি। ব্রাহ্মণকে বলা হয়েছিল, তো ব্রাহ্মণ বলেছিল যে এটা যেহেতু আমাদের পুরনো ঘর, তো এখানে এমনি কোনোতেও বড় করে কোনো পুজো টুজো করতে হবে না, শুধু গণপতি বাবার সামনে একটা ভোগ দিয়ে পুজো দিলে আর সিঁদুর দিয়ে একটু যাত্রা করিয়ে নিলে হবে। তো আমিও ঠিক এরকমই করেছি যেরকমটা বলেছিল। আর দেখো, এ হলো আমার মেকআপের জন্য যে ঘরটা করেছি এটা। তো ওই মেকআপের ফুল ব্লগ একটা আসবে পার্লার ট্যুরের। আমার পার্লার ট্যুরের একটা ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট ভিডিওতে সেই ব্লগটাই আসবে। আর এইদিকে দেখো আমার বন্ধু বান্ধবীরা চলে এসেছে আর আমার দিদিভাইও চলে এসেছে। দেখতে পাচ্ছ আমার কত আনন্দ লাগছে যে আমাদের বাড়িতে আমাদের বন্ধু বান্ধবীরা এসেছে, বাট আমার দিদিভাই এসেছে। দেখো সকলে মিলে আমাদের বাড়িতে আসছে। আর আমার দিদিভাইকে একটু দেখিয়ে দিই, এই হলো আমার দিদিভাই যার কাছে আমি কাজ শিখেছি। তো দিদিভাই এসে আমার ছোটো মামনিকে কুলে নিয়েছে। এখন সবাই একে একে আমার মামনিকে একটু কুলে নেবে। দেখো আমার মামনি তো আজকে খুব খুশি যে ওর মানিরা বাড়িতে এসেছে। তো এখন দেখো আমি আমার দিদিভাইদের আমার মেকআপের ঘরে নিয়ে আসলাম। তো তার জন্য দিদিভাই তারা একটা কেকও এনেছে। তো সবাই মিলে কেক কাটার একটা সেলিব্রেশন হবে। তো দেখো সকালে মিলে আসছে। আর এমনিতে আমাদের বাড়িতে আজকে যে সামনের জায়গাটা ছিল এটা কাজের জন্য তারাও কাজ করছে। আর এই দেখো দিদিভাই এসেছে, কিন্তু একটাই কারণে আমার ঘরটা অন্ধকার হয়ে আছে, কারণ ঘরে লাইটের ব্যবস্থাটা তেমন ছিল না। তো বাট এখন লাইটটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো এখানে, তো এই দেখো কেক খুব সুন্দর হয়েছে কেকটা। আর আমার দোকানের নামটা তোমাদেরকে বলি, তনু স্পা অ্যান্ড মেকআপ স্টুডিও। তো দেখো এখন আমরা সবাই মিলে এখানে কেক কেটে নেব।
আমার মামুনি ভাগ্নি আবার আমার যে দিবার সাথে যারা এসেছে তাদের মধ্যে একজন বেবিকে নিয়ে এসেছে। তো তারা সবাই আমরা সবাই মিলে একসাথে কেকটাকে কাটবো। এই দেখো কেক কাটা হয়ে গেল। মানে আমার এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, আর আজকের দিনটা আমার জন্য খুব একটা স্পেশাল একটা দিন। কে নাই চাই বলুন তো যে কাজ শিখে ঘরে বসে দেখে, সবাই চায় যে খুব সুন্দর একটা দোকান খুলে দোকানটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। কিন্তু দেখো আমি আমার বাড়িতেই দোকানটা খুলেছি, যেহেতু দুই মামুনিকে নিয়ে আমি বাইরে কোথাও যেতে পারবো না, তাই বাড়িতে খুলেছি। আর বাড়িতে খুলেছি, এখন সবাইকে বলছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যারা আমার কাছে দাঁড়িয়ে আছো বাড়ির, তোমরাও আমার অনেকেই আমার ব্লগ দেখো, তো তোমরা প্লিজ আসবে আমার দোকানটা এসে দেখে যাবে, বাট কাজের জন্য আসতে পারো। তো এখন দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি খাবারের জন্য। আর আজকে প্রসাদে একটু খিচুড়ি আর পায়েসের ব্যবস্থা আছে। তো দিদিভাই তারা এখানে গড়িয়ে বসেছে, তাদেরকে গড়ে দিয়েছে। আর বাইরে দেখো আরও কিছু মানুষ ছিল, তো তাদেরকে বাইরে দিয়েছি। তো এখন দেখো সবাইকে খিচুড়ি প্রসাদে দিয়ে দেবো। আবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট ভিডিও আমার পার্লার ট্যুর ভিডিও আসবে। কীভাবে আমি ঘরটাকে নিজের হাতে একটু একটু করে সাজিয়েছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন সবাই বাড়ি চলে যাবে। দেখো সবাই টাটা বাই বাই করে দিয়েছে আমাকে, দিদিভাইও চলে যাচ্ছে। তো সকলে মিলে এখন বাড়ি চলে যাবে। সকালে আসলে কত আনন্দ লাগে, আর যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু তাও আমি অনেক আনন্দিত, কারণ আমার বাড়ি এত ভিতরে, তাও তারা এসেছে, তার জন্য আমি ওনাদের কাছে মানে খুব খুব আনন্দিত, কি বলবো। ওরা আসার জন্য আমি এতটাই খুশি হয়েছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এত দূরে ওরা আসতে পারি। দেখো দিদিভাইও কিন্তু ব্লগ করে, দিদিভাইও ব্লগ স্টার্ট করে দিয়েছে, সকালেই চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা আর বড় করবো না, যেহেতু দিদিভাই তারাও চলে যাচ্ছে, তো আমার বাড়িতে অনেকে আছে, তো তাদেরকে আবার প্রসাদও দিতে হবে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগ তোমরা দেখতে থাকবে। আর তারা দেখো আমাদের বাড়িতে এসেছে, তো ওদেরকেও এখন প্রসাদ দিয়ে দেবো আমি, তো তার কারণে আর ব্লগটা বড় করতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই বাই।